সালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এসএসসি 26 ব্যাচ যারা এবার এইচএসসিতে উঠছো, মানে যারা এইচএসসি 28 ব্যাচ, সো তোমাদের হচ্ছে একটা বেশ বড় কনফিউশন থাকে যে এসএসসি হায়ার ম্যাথ ভার্সেস এইচএসসি হায়ার ম্যাথ পার্থক্যটা আসলে কোথায়, কিভাবে প্রস্তুতি নিব। সো আজকের এই ভিডিওতে আমি একেবারে তোমার ডিটেইলস গাইডলাইন দিব যে এইচএসসি হায়ার ম্যাথের সাথে এসএসসি হায়ার ম্যাথের আসলে পার্থক্যটা কোথায়। তো আসেন প্রথমেই দেখি যে এসএসসি হায়ার ম্যাথে আসলে আমরা বেসিক্যালি কি কি জিনিস শিখছি। এসএসসি হায়ার ম্যাথে আমাদের বেসিক্যালি যেই জিনিসপত্রগুলো শেখানো হয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল থিঙ্কিংয়ের সাথে প্রথম পরিচয়। যে আপনারা যখন হচ্ছে যদিও আপনারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন, বাট তারপরেও ফিজিক্সের বেশ কিছু প্রবলেম সলভ করতে যায় আপনি কি করছেন, আপনি শুধুমাত্র ফর্মুলা বসানো শিখছেন। ফর্মুলা বসানো শিখছেন কীরকম? সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আপনি কি করছেন? আপনি এখান থেকে জাস্ট এক্সের ভ্যালুগুলো বের করা শিখছেন যে এক্সের ভ্যালু কেমনে বের করতে হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। যদিও এই চ্যাপ্টার আমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট তারপরেও কিন্তু আমি যখন ক্লাসে পড়াইছি, আমি ক্লাসে পড়ানোর সময় হচ্ছে এই ফর্মুলা কোত্থেকে আসছে সেটা সহ ডেরাইভ করে দেখাইছি। বাট এই ফর্মুলার অ্যাপ্লিকেশনগুলো কোথায়, কি কি কাজে লাগবে সেগুলো কিন্তু আমরা শিখি নাই। আমরা খালি কি করছি, এ বি সি এর মান বসাই দিছি, অ্যান্সার বের হয়ে চলে আসছে, তাই না? সো আমাদের কিন্তু এখানে আসলে তেমন খুব বেশি একটা প্রেশার নেওয়া লাগে না, জাস্ট ভ্যালুগুলো বসাইলে আমাদের এখানে অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র এসএসসি ম্যাথে ম্যাথমেটিক্যাল থিঙ্কিংয়ের সাথে আপনার পরিচয় হয়েছে। বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, এই যে তিনটা পার্ট ছিল, এই তিনটা পার্টেই শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করা শিখছেন যে ফর্মুলাগুলো কীভাবে বসায় বসায় অঙ্ক করতে হয়, জাস্ট ভ্যালুগুলো বসাইলেই অ্যান্সার বের হয়ে চলে আসতো। কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা বসাও অ্যান্সার পাও, এই যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা বললাম, রুল জানো, ফর্মুলা বসাও অ্যান্সার পাও, এটাই ছিল হচ্ছে মানে এসএসসি ম্যাথের মেইন কাজ। বাট এইচএসসি ম্যাথে আইসা কিন্তু আসলে এই ঘটনা ঘটবে না। আপনি দেখবেন যখন আপনি এইচএসসি ম্যাথ পড়তেছেন, এইচএসসি ম্যাথ আসলে কেন কঠিন লাগে, অনেকেই আপনারা হয়তো পড়াশোনা শুরু করছেন, যেমন আমাদের অলরেডি অফলাইন অনলাইন দুইটা ব্যাচই হচ্ছে শুরু হয়ে গেছে। সো ম্যাথগুলা যদি কঠিন লাগে, কেন কঠিন লাগে সেই জিনিসটা আগে একটু বোঝা দরকার। কারণ হচ্ছে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেই কাজটা করেন, ফর্মুলা মুখস্থ করেন, মানে এই অভ্যাসটা আপনাদের রয়ে গেছে যে ফর্মুলা মুখস্থ করা। তো এটা ফর্মুলা মুখস্থ করলেই হবে না, আগে বুঝতে হবে কেন কাজ করে, ফর্মুলাটা কোত্থেকে আসলো, কি কি ডেটা আমার কাছে দেওয়া ছিল, কেন এই ফর্মুলাটা কাজ করতেছে, এই জিনিসপত্রগুলোও একটু শেখা লাগবে। এসএসসিতে আপনি বেসিক্যালি সাইকেল চালানো শিখছেন, একটা সাইকেল কেমনে চালাইতে হয়, প্যাডেল মারতে হয়, কেমনে ব্যালেন্স রাখতে হয়, এই জিনিসপত্রগুলো শিখছেন। এইচএসসিতে আইসা শিখতে হবে যে ব্যালেন্স কেন থাকে, কেন ব্যালেন্সে থাকতেছে। আপনি ব্যালেন্স রাখতে পারেন, কিন্তু কেন এই জিনিসটা ব্যালেন্সে থাকতেছে সেই জিনিসটা আপনাকে শিখাবে হচ্ছে এইচএসসিতে উঠা ম্যাথে, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে একটা বেসিক পার্থক্য এসএসসি আর এইচএসসির মধ্যে। এসএসসি ম্যাথ ছিল হচ্ছে কনসেপ্ট বোঝার চাইতে ম্যাথমেটিক্যাল থিঙ্কিং করা, ভ্যালুগুলা বসানো, এইগুলো হচ্ছে কাজ। বাট এইচএসসি ম্যাথ হচ্ছে কনসেপ্ট বেসড, লজিক্যাল, অ্যানালিটিক্যাল। কনসেপ্ট বুঝতে হবে, লজিকগুলো অ্যানালাইসিস করতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিগুলো আপনার থাকতে হবে। বইয়ের উদাহরণের মতো প্রশ্ন আসবে না, কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে, কনসেপ্ট দিয়ে প্রশ্নগুলো সলভ করা লাগবে। আপনি শুধুমাত্র বইয়ের উদাহরণ পড়বেন, যেমন আপনি যখন এসএসসিতে পড়ছেন তখন কিন্তু শুধুমাত্র বইয়ের যে অঙ্কগুলো ছিল, একটাই বই, ওই একটা বইয়ের যে অঙ্কগুলো ছিল ওই অঙ্কগুলো সলভ করলেই কিন্তু আপনার হয়ে গেছে। বাট এইচএসসি ম্যাথে আইসা ভাইয়া বোর্ড অনুমোদিত বই আছে অনেকগুলা। সো এতগুলা বোর্ড অনুমোদিত বই, কোন অঙ্কগুলা করব, কোন অঙ্কগুলা বাদ দিব, এই জিনিসপত্রগুলো আপনার বুঝতে হবে। সো এটার জন্য কনসেপ্ট দিয়ে সলভ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। আপনি যদি খালি বইয়ের উদাহরণ পড়েন, বইয়ের অনুশীলনী পড়েন, তাইলে আসলে কাজ হবে না। কনসেপচুয়াল অ্যানালাইসিসের দিকে একটু ফোকাস করা লাগবে, ঠিক আছে? সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় খাবেন? সবচেয়ে বড় ধাক্কাটা খাবেন হচ্ছে হায়ার অ্যালজেব্রাতে, মানে বীজগণিতের যে পার্টটুকু। বীজগণিতের পার্টে কি কি আসবে আপনার কাছে? কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল, বাইনোমিয়াল এক্সপেনশন, দ্বিপদী বিস্তৃতি, বহুপদী, জটিল সংখ্যা, এগুলো আসবে। যখন আপনি এসএসসিতে ছিলেন, আপনার রুটের ভিতরে কোনো একটা কিছু দিলে সেইটা কি আপনি অসংজ্ঞায়িত বলে আসছেন না? এইচএসসিতে এসে আপনি দেখবেন যে এই রুটের ভিতরের জিনিসও আসলে সংজ্ঞায়িত, কিন্তু সেটা বাস্তব জগতে সংজ্ঞায়িত না, কাল্পনিক জগতে সংজ্ঞায়িত। সো এই কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা কথাবার্তা বলবো, পলিনোমিয়াল নিয়ে কথাবার্তা বলবো, বাইনোমিয়াল এক্সপেনশন নিয়ে কথাবার্তা বলবো। এইগুলার কনসেপ্টগুলো বুঝবো, কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা লাগবে, ফর্মুলাগুলো কোত্থেকে আসছে, এগুলো সহ শিখবো। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে একেবারে নতুন চ্যাপ্টার, এগুলোর সাথে এসএসসির কোনো কানেকশন নাই, এসএসসিতে এই জিনিস আপনি পড়েনই নাই। এ প্লাস পেয়েও কনফিউজড হওয়া স্বাভাবিক, কারণ মুখস্থ করে লাভ নাই। আপনার এখানে এ প্লাস পাওয়া টার্গেট হওয়াই উচিত না, আপনার টার্গেটই হওয়া উচিত ম্যাথে 100তে 100 পাওয়া।
এইটা হওয়া উচিত টার্গেট। কারণ ভাই ম্যাথে 100তে 100 পাইলে তাইলে সেই ক্ষেত্রে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতে এভারেজ করে একটা ভালো নাম্বার থাকবে, অ্যান্ড সেই ক্ষেত্রে আপনি টপ ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবেন। বিশেষ করে বুয়েটে পরীক্ষা দিতে গেলে শুধুমাত্র A+ পাইয়াই কিন্তু আসলে হবে না, আপনার কিন্তু ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে হবে। সো নাম্বার অ্যাচিভ করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ম্যাথে বেশি নাম্বার তোলা, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। প্রতিদিন প্র্যাকটিস ছাড়া চ্যাপ্টার আগাবে না। প্রত্যেক দিনের অঙ্ক, প্রত্যেক ক্লাসে যেটা যেটা করাবো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করা। এসএসসিতে এই কাজটা না করলেও হইতো, বাট এইচএসসিতে এসে কিন্তু আপনার এই কাজটা করাই লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসেন যে ক্যালকুলাস, এইচএসসি ম্যাথের রাজা। ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই চ্যাপ্টার কিন্তু আপনার এসএসসিতে ছিলই না। এসএসসিতে যখন আপনি অঙ্কগুলো করছেন তখন কিন্তু এই ক্যালকুলাসের সাথে আপনার কোনো পরিচয়ই নাই, বাট এইচএসসিতে আইসা কিন্তু এই জিনিস আপনার শিখা লাগবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং বলেন, ফিজিক্স বলেন, এআই, ডেটা সায়েন্স, সব কিছুতে এই ক্যালকুলাসই হচ্ছে আপনার মেইন ভিত্তি, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের একেবারে টপ টপিক, সো এটাকে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? নতুন যে টপিকগুলো আমরা পড়াবো এই টপিকগুলো একটু সুন্দর মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে? ক্যালকুলাস কিন্তু আপনার এসএসসিতে ছিলই না, বাট এই জিনিস আপনার ফিজিক্সেও কাজে লাগবে। ফিজিক্সে যখন হচ্ছে আপনি বিভিন্ন সূত্রের প্রমাণগুলো করতে যাবেন তখন কিন্তু যায় আপনার এই ক্যালকুলাস কাজে লাগবে, ঠিক আছে? সো এই ক্যালকুলাসের দিকে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা লাগবে। এইচএসসির ম্যাথটা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশনের ভিত্তি। কেন এটার অ্যাডমিশন প্রিপারেশনের ভিত্তি বলা হইতেছে? কারণ এসএসসি পর্যন্ত আপনার টার্গেট ছিল যে ভাই এসএসসিতে একটা ভালো নাম্বার লাগবে, A+ পাইলে ভালো, গোল্ডেন পাইলে ভালো। গোল্ডেন বলতে কিছু এক্সিস্ট করে না, তারপরেও গোল্ডেন পাইলে ভালো। এর চেয়ে বেশি কিন্তু আমার আর কিছু দরকার নাই, কারণ এরপরে কলেজ অ্যাডমিশন আসলে কিছুটা লাকের উপরে ডিপেন্ড করে। ভালো নাম্বার পাইলে আপনি ভালো কোনো না কোনো একটা কলেজে ভর্তি হইতে পারতেছেন, বাট এইচএসসিতে এসে কিন্তু আপনার অ্যাডমিশনের দিকে মেইন ফোকাস। বোর্ড পরীক্ষা তো লাগবেই, বাট তার সাথে অ্যাডমিশনের দিকেও হচ্ছে মেইনলি ফোকাস করা লাগবে। অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে পরে প্রস্তুতি নিব এই ভুল করা যাবে না যে আমি ভাই আগে এসএসসিটা পড়ি পরে হচ্ছে আগে এইচএসসিটা পড়ি পরে হচ্ছে অ্যাডমিশনেরটা পড়বো, এই ভুল করা যাবে না। ফাংশন, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, ক্যালকুলাস ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? অ্যাডমিশনের 60 থেকে 70% কাজ আগেই হয়ে যাবে যদি আপনি এই জিনিসপত্রগুলো একটু ভালোভাবে শিখেন। এইচএসসি ম্যাথই হচ্ছে অ্যাডমিশন ম্যাথের সত্যিকারের ফাউন্ডেশন। এইচএসসি ম্যাথ দিয়েই হচ্ছে আপনি অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে? এবার আসেন এইচএসসি ম্যাথে ভালো করার 5টা সিক্রেট। এই 5টা সিক্রেট এখনই খাতা কলমে লেখা রাখেন, আর নাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন একটা। এই 5টা টিপস যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনারে এইচএসসিতে ম্যাথে কেউ আটকাইতে পারবে না। কনসেপ্ট না বুঝে ফর্মুলা মুখস্থ করা যাবে না, ক্লাস মিস করা যাবে না। একদিনের গ্যাপ মানে হচ্ছে পুরা চ্যাপ্টারের গ্যাপ। অনেক সময় এরকম দেখা যায় যে ক্লাসের খুব একটা ইম্পর্ট্যান্ট মোমেন্ট চলতেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক চলতেছে, আপনি ওই দিনই কোনো কারণে ক্লাস মিস দিলেন। সো ওই দিন যদি কোনো কারণে ক্লাস মিস দেন সেটা কিন্তু আপনার পুরা চ্যাপ্টারেরই মিস হয়ে যাইতে পারে, ঠিক আছে? সো এই কারণে ক্লাস গ্যাপ দেওয়া যাবে না। অ্যাডমিশন মাইন্ডসেট নিয়ে শুরু করতে হবে। প্রতিদিন ম্যাথ করা লাগবে, শুধু দেখলে হবে না। ম্যাথ কিন্তু দেখার জিনিস না। ফিজিক্স যে, কেমিস্ট্রি যেরকম, বায়োলজি যেরকম আপনি দেখা যাইতেছেন যে এইটা সংকেত, এটা বায়োলজিতে নাম মুখস্থ করে যাইতেছেন, ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই কাজ করা যাবে না। প্রত্যেক দিন হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। চ্যাপ্টার শেষে সিকিউ প্লাস এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে? প্রত্যেক চ্যাপ্টার শেষে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস, এগুলো আমরাই করাবো ইনশাল্লাহ। সো আপনার কাজ হচ্ছে আমাদের সাথে খালি অ্যালাইন্ড থাকা, আমাদের সাথে শুধুমাত্র অ্যালাইন্ড থাকা। আর লাস্টলি যেই কথাটা বলবো সেটা হচ্ছে ফর্মুলা বেসড লার্নিংয়ের চাইতে কনসেপ্ট বেসড লার্নিংয়ের দিকে আপনার এইচএসসিতে উঠে মনোযোগ দেওয়া লাগবে। প্রথম কয়েক মাস কঠিন লাগবে, এটা খুবই স্বাভাবিক যে আপনার প্রথম কয়েক মাস খুব বেশি মানে কঠিন মনে হচ্ছে যে ভাই এখান থেকে এটা কেমনে হয়ে গেল, ওখান থেকে ওটা কেমনে হয়ে গেল। এটা প্রথম কয়েক মাস একটু সময় লাগবে, আস্তে ধীরে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। বোর্ড, অ্যাডমিশন, ইউনিভার্সিটি সব জায়গায় আগায় থাকবেন যদি আপনি এই 5টা টিপস ফলো করেন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এসএসসি ম্যাথের সাথে, এসএসসি হায়ার ম্যাথের সাথে এইচএসসি হায়ার ম্যাথের পার্থক্য। হোপফুলি বুঝতে পারছেন যে সামনের টাইমটা আসলে একটু টাফ টাইম হইতে যাইতেছে। সো এই টাফ টাইমে যদি টিকা থাকতে চান তাহলে এখন থেকেই আসলে প্রিপারেশন শুরু করা লাগবে। আমার সাথে যদি ম্যাথ জার্নি শুরু করতে হয় তাইলে ভাইয়া অনলাইনে, যারা যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে আমার সাথে কানেক্টেড হইতে পারেন। আর যদি অফলাইনে ক্লাস করতে চান তাহলে মিরপুরের আশেপাশে বা মিরপুরের দূরেও, কারণ আমাদের এখানে হচ্ছে এখন মিরপুরে মেট্রো আছে, সো মেট্রো স্টেশনের 10 নম্বর মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ। সো অফলাইনে কানেক্টেড হইতে চাইলেও অফলাইনে আইসা কানেক্টেড হইতে পারেন। আর যদি হচ্ছে অনলাইনে ক্লাস করতে চান তাহলে অনলাইনেও ক্লাস শুরু করতে পারেন। বাট কথা হচ্ছে ক্লাসে রেগুলার থাকতে হবে, ক্লাসে যা পড়াবো তাই পড়তে হবে, সুন্দর মতো ক্লাসের সবগুলা নোট নিজের হাতে নোট করতে হবে। পিডিএফগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, বাট পিডিএফের উপরে ডিপেন্ডেন্ট না থাকে, নিজের যেন একটা বানানো নোট থাকে, ঠিক আছে?
খাতার শুরুতে উপরেই লেখা রাখবেন এলাহি ভরসা, ভাই যা পড়াইছে এর বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। একেবারে যা যা কিছু খাতায় পড়ানো হবে ওই সেম জিনিসপত্রগুলাই আপনার কোশ্চেনে আসবে, জাস্ট কনসেপ্টগুলো ভালো মতো বুঝতে হবে। হোপফুলি আপনাদের সাথে ম্যাথের একটা ভালো জার্নি যাবে ইনশাল্লাহ। দেখা হবে ক্লাসে।